তো আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমানকাল। পুরা ঘটিত মানে হচ্ছে কাজটা সম্পূর্ণ ঘটে গেছে কিন্তু এখনও বর্তমান। তো আমরা সংজ্ঞা দেখলে বুঝতে পারলাম, সংজ্ঞাটা দেখি। এইমাত্র কোনো কাজ শেষ হইয়াছে অথবা কোনো কাজ পূর্বেই শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এইরূপ বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে একটা ঘটনা ঘটে গেছে, মানে একটা কাজ হয়ে গেছে কিন্তু এটা রেশ এখনও রয়ে গেছে। ওইটা এখনও বুঝলেই বোঝা যাচ্ছে যে জিনিসটার যে রেজাল্ট ছিল সেটা বা ফলাফল যেটা ছিল সেই ফলাফলের রেশ এখনও রয়ে যাচ্ছে। যদি এরকম বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমনে চিনবো আমরা? বাংলা যখন কেউ যদি কথা বলে বা কেউ যদি কোনো বাক্য দেয় অনুবাদ করার জন্য, আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? সেটা চিনার যে উপায়গুলো হচ্ছে, বাংলা ক্রিয়ার শেষে আমাদের আগে জানতে হবে যে বাংলা ক্রিয়া যে কথাটা বলতেছে তার মধ্যে ভার্ব বা ক্রিয়া কোনটা বা কাজ কোনটা। ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসি, আস, অসেন ইত্যাদি চিহ্ন থাকিবে। তো ইত্যাদি চিহ্ন ক্রিয়া মানে কি, আমাদের যে ভার্বটা থাকবে সেটার সাথে এরকম লেখা থাকবে যে আমি ভাত খাইয়াছি, আসি, বা খেয়েছি যদি বলি খেয়েছি, তার মানে এসি বা এস এন বা এসি এরকম যদি থাকে, মানে যেটা এইরকম শব্দ এরকম থাকলেই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তার মানে যেটা আমি ভাত খাইয়াছি বা আমি ভাত খেয়েছি, তার মানে আমি ভাত খেয়েছি কিন্তু ভাতটা শেষ করেছি, খেয়েছি কিন্তু আমার আর এখন আর খাওয়ার দরকার নেই, ওইটার একটা রেস্ট রয়ে যাচ্ছে। রেস্ট রয়ে যাচ্ছে মানে আমার আর ক্ষুধা নাই, কথাটাই বলতেছে যে আমার আর ক্ষুধা নাই, আমার রেস্টটা আছেই, ভাত খেয়ে ফেলেছি আমি। তো এইরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা পুরো অনুবাদটা করব। তো বাক্য কেমনে গঠন করতে হয় এরকম ইয়েতে, সেটা আমরা দেখব। প্রথম হচ্ছে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ এর যে কোনোটি হবে, যে কোনোটি হবে মানে হ্যাভ হবে, হ্যাজ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর অন্য সবগুলো ক্ষেত্রে হ্যাভ হবে। তো এর যে কোনোটি হবে এবং মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে আমাদের যে ক্রিয়া আছে তার পাস্ট টেন্স আছে। যেমন ধরো আমরা যদি বলি অ্যারাইজ মানে ওঠা, ARISE, অ্যারাইজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ক্রিয়ার, মানে বর্তমান বোঝাইতে অ্যারাইজ হবে। এটাকে পাস্ট টেন্স বোঝাইতে মানে পাস্ট মানে অতীত যদি করতে চাই তখন আমাদেরকে এটাকে বোঝাইতে হবে অ্যারোস। আর পাস্ট পার্টিসিপল যেটা আছে সেটা হচ্ছে অ্যারাইজেন, ARISEN। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তোমাদের গ্রামার বইয়ে কোনো ভার্বগুলোকে বা ক্রিয়াগুলোকে কীভাবে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করতে হয় তার একটা চ্যাপ্টার অবশ্যই আছে, তোমরা সেটা দেখে শিখে নেবা কেমনে কোন শব্দের পাস্ট পার্টিসিপল কী হবে। তো আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ বা হ্যাজ বসবে এবং মূল ক্রিয়াকে পাস্ট পার্টিসিপল করে ফেলতে হবে। তো আমরা দেখি এখন সেকেন্ড হচ্ছে, আচ্ছা আমরা যদি এখন সেকেন্ডে যাওয়ার আগে আমরা যদি একটা উদাহরণ দেখি। আমি কাজটি করিয়াছি, এখানে যদি আমরা বলি আমি কাজটি করিয়াছি, আমি এর আগে দেখেছি আমি কাজটি করি, আমি কাজটি করিতেছি, আমি কাজটি এখন বলবো করিয়াছি, মানে কাজটা করা শেষ হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট আসেই, মানে কেউ যদি তোমার কোনো কাজ দেয় সেই কাজটা তুমি করছো সেটা তাকে বলতেছো, তার প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা আমি কাজটি করিয়াছি লিখতে হলে আই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, যেহেতু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাভ হবে হ্যাভ, আই হ্যাভ যদি আগে লিখছি ডু, ডু লিখছি, কাজের ক্রিয়া হচ্ছে করা হচ্ছে ডু, ডুকে যদি আমরা পাস্ট টেন্স করি সেটা হয় ডিড, আর এটাকে যদি পাস্ট পার্টিসিপল করি এটা হয় ডান। তো এটা হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল ডান। তো সুতরাং আমরা লিখব আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার মানে আমি কাজটি
করিয়াছি, এখানে ডানটা ডুটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে ডান লিখলাম। তো তোমরা অবশ্যই বই থেকে পাস্ট পার্টিসিপলগুলো শিখবা, কোনো ক্রিয়ার কেমনে পাস্ট পার্টিসিপল, কোন ক্রিয়ার জন্য কি পাস্ট পার্টিসিপল, এটা অবশ্যই বই থেকে শিখে নেবা। তাহলে তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারবা। তো এটা ছিল সাহায্যকারী ভার্বের পরে হ্যাভ বসছে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ। এটা ডু এর পরিবর্তে আমরা এটার ডু এর পাস্ট পার্টিসিপল ডান বসাইছি এবং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের বাক্য গঠন হয়ে গেছে। তো এখন আমরা সেকেন্ড দেখি, প্রশ্নবোধক বাক্য গঠন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে। তো এখন যদি আমরা বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তো এখন যদি বলি আমি কি কাজটা করিয়াছি, আমি কি কাজটা করিয়াছি, তারপর লিখতে হবে আমাদের সাহায্যকারী ভার্বটা চলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক বসাইতে হবে, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তার মানে এই হ্যাভটা আগে এখানে ছিল, এখন এখান থেকে সরে সে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, সাবজেক্টের আগে চলে আসছে, আগে সাবজেক্টের পরে ছিল। তো থার্ড দেখি, নেগেটিভ শব্দ বা নাবোধক বাক্য গঠন করতে হলে কী হবে, ভার্বের অক্সিলারি ভার্বের পর নট বসবে। তার মানে আমি কাজটি করি নাই, আমি কাজটি করিয়াছিলাম না। যদি এরকম হয় তাহলে আই হ্যাভ, এটা নট বসবে, নট ডান দ্য ওয়ার্ক। তো এইভাবে আমরা নাবোধক শব্দ তৈরি করতে পারি, শুধু অক্সিলারি ভার্বের পরে নট বসায় দিই। তো এখানে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে অনেক সময় আছে ইয়াসি, ইয়াস ও ইয়াস চিহ্ন থাকা সত্ত্বেও যদি অতীতকাল স্পষ্ট উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয় না। তো সেই ক্ষেত্রে অতীতকাল হয়ে যাবে। কারণ অতীতকাল স্পষ্ট উল্লেখ থাকার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন গতকাল তোমার পত্র পাইয়াছি। তো এখানে যদি দেখো, এখানে লেখা আছে গতকাল, স্পষ্টই বলা হচ্ছে এটা অতীতকাল, গতকাল স্পষ্ট হয় বলে দিচ্ছে গতকাল অতীত হয়ে গেছে, তোমার পত্র পাইয়াছি। তো এখান থেকে যদি ইয়াসি এখানে আসে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এটা আমরা আসবো পরে একটা ভিডিওতে পাস্ট ইনডেফিনিট টেন্স কেমন করতে হয়। তো এটাকে লিখতে হবে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। তো যদি গতকাল না থাকতো, যদি তোমার পত্র পাইয়াছি লেখা থাকতো, তাহলে আমরা লিখতাম আই হ্যাভ রিসিভড ইউর লেটার, তোমার পত্র পাইয়াছি। যেহেতু গতকাল স্পষ্টভাবে লেখা আছে, এই জন্য ইয়েস্টারডে আমাদের লাগাইতে হচ্ছে, এবং এটা কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এটা পাস্ট টেন্স হবে। নেক্সট হচ্ছে দেখি নাই, ভাবি নাই ইত্যাদি নেগেটিভ ফর্ম ক্রিয়াপদের ইংরেজি অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি, আমি কখনো চিড়িয়াখানা দেখি নাই। এই রকম যদি দেখি নাই বা ভাবি নাই এরকম ওয়ার্ড যেহেতু এখানে আছে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মানে দেখি নাই মানে এখনও আমার দেখা হয় নাই, তো আমি কখনো চিড়িয়াখানা দেখি নাই। এখানে আরেকটা যে শব্দ লক্ষ্য করবো, কখনো, নেভার। তো কখনো এরকম শব্দ যদি থাকে বা তখন আমরা বলি আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য জু। তো এরকম দেখি নাই ভাবি নাই থাকলে আমি কখনো ভাবি নাই, আই হ্যাভ নেভার থিঙ্ক অফ ইট, আমি এই সম্পর্কে কখনো ভাবি নাই। তো আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য জু যদি এরকম থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি তোমরা ফলো করতে পারবে, এবং অবশ্যই বইতে প্রেজেন্ট টেন্সের পাস্ট পার্টিসিপল কেমনে করতে হয় সেটা অবশ্যই পড়ে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।